ধন্যবাদ। আপনারা যার কথা বলেন মনির হোসেন আমার প্রতিপক্ষ মিন্টুর পালিত সে কর্মী এবং তার দ্বারা শুধু সব ধরনের অকারেন্স করে। এই মনির হোসেনের নামে অনেক এলিগেন্স আছে, তার দ্বারা সব কিছুই সম্ভব। সে হয়তো বা এই নির্বাচনকে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বা প্রতিপক্ষ দমনের জন্য নীল নকশা হিসাবে তারা এই নিজেদের কীভাবে করেছে, ওই একই টাইমে ঘর পোড়াইয়া লাইভে আইসিয়া কীভাবে করছে বা কারা আসছে কী দেখছে, ঘরের মধ্যে তার কী মালামাল পড়ছে বা কী করছে, এটা আপনারা দেখেন যে কত বড় সাজানো। এবং এই প্রতারণামূলকের যে এই ধরনের একটা কাজ করেছে, এটার জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্তের মধ্যে বিচার চাই। যারা এটার সাথে জড়িত এটা যেন সুষ্ঠু বিচার হয়, প্রশাসন যেন আইনের আওতায় সে বিচারটা করে। ধন্যবাদ আপনাদের। এটা সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের আমি ওর সাথে, ও আমার সাথে আমার প্রতিপক্ষ না, ও আমার মানে কর্মীও না, আমার সাথে ওর সাথে যোগাযোগও নেই। কারণ গত নির্বাচনও অনেক অকারেন্স করছে, নির্বাচন পরবর্তীতেও ওর নামে অনেকগুলো একাধিক মামলা আছে। ওই এলাকায় মনির কী শ্রেণীর লোক আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন। মনিরের সম্বন্ধে জানেন আঞ্চলিকবাসী, ওপারের মানুষ যারা ওখানে বাস করে তাদের কাছে জিজ্ঞেস করবেন সে কোন ধরনের, তাইলেই তারা জানতে পারবেন। ধন্যবাদ। আর ওর চাহিদা সম্পূর্ণ ভিত্তিহীন। আমার যদি ওখানে জমি জমা যা আছে তা আমার ক্রয় সূত্রেই কেনা। আমি 1 টাকা মানে আজ পর্যন্ত কোনোদিনও কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে জুলুম করছি, অত্যাচার করছি বা কারোর কাছ থেকে মানে জোর করে জমি দখল করছি। এরকম যদি থাকে তাহলে আমি সেটা আইনগতভাবে মোকাবেলা করতে পারবো। ধন্যবাদ।